আমার স্বপ্ন হচ্ছে দেশে যত নেতা খাতা আছে তারা যাতে বাংলাদেশটার একটা উচ্চ পর্যায়ে নিয়ে যায়। এই যে টাকা পয়সা যে নিয়ে লুটপাট করে বিদেশ চলে যায়, এটা যাতে না যায়, এটা হচ্ছে এটা যাতে বন্ধ হয়, এটা হচ্ছে আমার স্বপ্ন। কোন মনে করেন আজকে আমি আপনি বিপদে পড়তেছি, তারা কিন্তু পড়তেছে না, তারা ঠিকই এসি রুমে বসে আছে। ভাই এসি রুমে বসে থেকে তুমি এই যে একটা ছেলেকে নষ্ট করতেছে, যে রাস্তাঘাটে যে পোলা পান্ডে দিচ্ছে সেটা ধরাই দিচ্ছে, আপনার হচ্ছে রাস্তাঘাটে যে মারামারি লাগতেছে, দুইটা ছেলেকে 500 টাকা ধরাই দিয়া বলতেছে যে এখানে যে দাঙ্গা করে দাও, তো এটা কি লাভ? এটা তো ক্ষতি, আপনার আমার ক্ষতি, এটা তো তাদের ক্ষতি হচ্ছে না, তাদের কি দিন শেষে পকেটে টাকা ঢুকে। ছেলে মেয়েকে দেখেন একজনকে ইঞ্জিনিয়ার, ডক্টর, অ্যাডভোকেট, তারপরে ইটিসি সবকিছু বানাইতেছে। জনসাধারণ করে কি হইতেছি, মানে হেনস্থা হইতেছি। রিক্সাওয়ালারা যারা দুই মুঠো খেতে পারতেছে না, একটা রিক্সারে পুরাই দিতেছে, একটা বাসকে পুরাই দিচ্ছে। কিছুদিন আগে ময়মনসিংহে যে একটা বাস পুরাই দিল, ওই ড্রাইভারের কি দোষ ছিল? কোনো দোষ ছিল? কোনো দোষ ছিল না। তো সেই ক্ষেত্রে আমি চাইবো যে বাংলাদেশটাকে যাতে একটু উচ্চ পর্যায়ে নিয়ে যায়, বাংলাদেশটাকে একটা সুন্দর পরিবেশ দেখ, এটাই হচ্ছে মানে বিশেষ করে ভার্সিটিতে অনেক মানে টাকা ইনভেস্ট যারা করে তারা হচ্ছে মানে টাকাটা মাইরা বেশি খায়, এই জিনিসটা যাতে বন্ধ করা হয়। আমি হচ্ছে গত বছর আপনার ভার্সিটিতে দিয়েছি হচ্ছে 38,000 টাকা, এই বছর আপনার দিতে হয়েছে 41,000 টাকা। এই যে বাকি যে টাকাগুলো গেল, এই টাকাগুলো কার পকেটে? গত বছর আপনার 2 মাসের বেতন মকুফ করা হয়েছে, এবছর আর করা হয় নাই। তাহলে এই যে এই টাকাটা কার পকেটে গেছে, সেটা হচ্ছে প্রশ্ন। কিন্তু ভার্সিটির কোনো উন্নতি হয় নাই। কিন্তু আমার মতে যে প্রাইভেট ভার্সিটি গুলো আছে তাদের দিকেও একটু সরকারের নজর দেওয়া উচিত, কারণ তারা একদমই গলা কেটে টাকা নেয়। সেমিস্টার গ্যাপ হলে তাদের দেখা যায় যে 3-4 লাখ টাকা আর কি একটা লিস্ট ধরায় দেয়। যে ভার্সিটিগুলা প্রতি বছর থেকে এবছর অনেক টাকা বাড়াইছে, তারা সামনের বছর হয়তো আরো বাড়াবে না। আমার কথা হচ্ছে ফর্ম ফিল আপে আপনার যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুযায়ী করা হয়, সেখানে 2500 না যেন মেবি 3500 টাকা ফর্ম ফিল আপে করা হয়। আমি সেইখানে 8150 টাকা ফর্ম ফিল আপে দিয়েছি। তো সেই যে বাকি এক্সট্রা যে টাকাগুলো, এই টাকাগুলো কার পকেটে গেল? ভার্সিটির কোনো উন্নয়ন হয় না, কোনো উন্নয়ন হয় না। যে একটা উন্নয়ন হবে, আমার ভার্সিটিতে একটা মাত্র লিফট কেন? তাহলে এই যে টাকাগুলো দিচ্ছি, টাকাগুলো কি আপনাদেরকে খাওয়ার জন্য দিচ্ছি? আবার এই যে রাস্তায় দেখেন যে আন্দোলনে নেমে গেছে টিচাররা, কেউ 20 বছর নাকি একটা মুরগি খাইতে পারেনি। এটা কোনো মেনে নেওয়া যে একটা টিচারের যে রিক্সা চালায় সেও তো প্রতি সপ্তাহে শুক্রবার দিন গরু গোস্ত খায়, তাহলে টিচারে নাকি মুরগি খাইতে পারে নাই? মানে টিচারদের মাঝে মধ্যে কথা শুনলে নিজের মনে হয় যে শিক্ষা কেন গ্রহণ করতে? কিছু ব্যবসা 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 ছাড়া কোনো কথা নাই, সব ব্যবসা হয়ে গেছে। অলিতে গলিতে প্রতিষ্ঠান, অলিতে গলিতে মাদ্রাসা, এত তো আমার প্রয়োজন নাই। যতটুকু প্রয়োজন ততটুকু করা উচিত। মাদ্রাসা কেন এত হবে? স্কুল কেন এত হবে? প্রত্যেকটা এলাকাতে আপনি গিয়ে দেখেন, প্রত্যেকটা এলাকাতে মানে কিন্ডারগার্টেন স্কুলের অভাব নাই। আমার তো এত দরকার নাই। একটা স্কুল করবো যেখানে কড়াভাবে পড়াশোনা করা হবে, বাচ্চারা মানুষ হবে। ঠিক, আপনি একটা ঝুড়িতে যদি 5টা আম রাখেন, সেখানে যদি একটা পচে যায়, ওই একটা পচতে 5টাকেই ধরে ফেলবে। তো আমাদের উচিত আমরা 5 জনকে নিয়ে কাজ করার দরকার নেই। 5 জন যেখানে একজন অসৎ কথা বলবে, তাকে লাথি মেরে ওই গ্রুপ থেকে বের করে দেওয়া উচিত। ওইখানে 4 জন মিলে কাজ করবো, 4 জনের মধ্যে আরো একজন বলছে, তাকেও বের করে দিব। প্রয়োজন পড়লে একজন হয়ে কাজ করব, যতটুকু পারি ততটুকু করবে, এর বেশি আমার প্রয়োজন নাই। সৎসঙ্গে সর্বনাশ, অসৎ সঙ্গে সর্বনাশ।